আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করতেছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বেগুনের চপ। তো এই চপটা খাইতে এতটাই সুস্বাদু, এটা দোকানের চপকেও হার মানাবে। আমি 100% কথা দিতে পারি, আপনারা বাসায় এরকম করে তৈরি করে একবার বেগুনের চপ খাওয়া শিখলে তখন আর বাইরে থেকে খাইতে ইচ্ছে করবে না। তো এটাই এতটাই সুস্বাদু। অবশ্যই আমি খাচ্ছি, দেখুন আলহামদুলিল্লাহ আমার অনেক 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 বেশি ভালো লাগতেছে। আমি এক পর্যায়ে এই বেগুনের চপ খাইয়ে সবারই অনেক প্রশংসা অর্জন করলাম। কেননা ভাবি বলতেছে, ভাবি সত্যি আপনার ভিডিওগুলো যেমন অসাধারণ লাগে, আপনার রান্নার টেস্টটাও ঠিক অতটাই অসাধারণ। তো আমি তো শুনে বলতেছি থাক ভাবে আর বলিয়েন না, আমার অনেক লজ্জা লাগতেছে। তো এক পর্যায়ে দেখুন আমি কিন্তু আজকে অনেকগুলো চপ বানাইছিলাম, আর এই চপগুলো আমি এখন অফিসে পাঠাবো। তো আমি এটা একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আজকের আমার এই চপ বানানোর উদ্দেশ্যই কিন্তু ভাবির জন্য, কেননা ভাবি আমার সকাল থেকে অনেক রিকোয়েস্ট করছে, যার কারণে আমি বানাচ্ছি। লাস্টে আমি দেখুন এগুলো নিয়ে আসলাম। অফিস থেকে এক ভাইয়া আসছে চপ নেওয়ার জন্য। আমার জামাইয়ের অফিস আমার বাসা থেকে 2 মিনিটের রাস্তা। তো দেখুন কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক চপ বানার ভিডিও। প্রথমে আমি দিয়ে দিয়েছি বেসন 2 পিস পরিমাণ, 1 পিস পরিমাণ ময়দা দিয়েছি। এরপর দিয়ে দিলাম আদা রসুন এবং জিরা বাটা। দেওয়ার পর আমি এটাকে একটু মিক্সড করে নিলাম। এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ এবং 1 চামচ দিয়ে দেবো শুকনো মরিচ গুঁড়ো আর কি মরিচ গুঁড়ো। আমি দেওয়ার পর লবণ দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, মানে 1 চামচ লবণ 1 চামচ চিনি দিয়ে দিলাম। তো আপনারা কিন্তু যেমন বানাবেন সেই অনুযায়ী কিন্তু সব কিছু এখানে অ্যাড করতে হবে। আমি একটু একটু করে পানি অ্যাড করতেছি এখন। সত্যি বলতে এত অল্প কিছু উপকরণ দিয়ে যে এত টেস্টি একটা খাবার বানানো যায় বাসায়, আপনারা বাসায় তৈরি করে না খাইলে বুঝবেন না। সত্যি অসাধারণ খাইতে, মানে আমি কি বলবো, মাঝে মধ্যে আমি এই খাবারটা বাসায় তৈরি করে খাই। বেগুনি আমার অনেক বেশি ভালো লাগে, অন্যান্য চপের থেকে আমার বেগুনের চপটা অনেক বেশি ফেভারিট। তো আমি এখানে এখন একটু বেকিং সোডা দেবো। অবশ্যই এই বেকিং সোডাটা দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে কথাটা বললাম, আপনার এই বেগুনের চপটাকে 5-6 ঘন্টা কিন্তু কুড়মুড়ে রাখবে, মানে মুচমুচে রাখবে। তো যার কারণে আমি এখানে কিছু বেকিং সোডা দিলাম। আপনারা অবশ্যই চেষ্টা করবেন বেকিং সোডা দেওয়ার। বেকিং সোডা না থাকলে বেকিং পাউডারও দিতে পারেন। তো যাই হোক, এ পর্যায়ে দেখুন আমি পানি দিয়ে ঘনত্বটা কি পর্যায়ে নিয়ে আসলাম। তো আমরা কিন্তু আর পানি দেব না, আমাদের ঘনত্বটা এরকম থাকবে, দেখুন কীরকম। এরপর আমি চলে আসলাম দেখুন বেগুনের কাছে। আমি বেগুনটাকে কেটে, মানে পাতলা করে কেটে লবণ দিয়ে মেখে রাখছিলাম। তো অবশ্যই আপনারা বেগুনটাকে পাতলা করে কেটে লবণ দিয়ে মেখে রেখে দিবেন ঢেকে। তো যাই হোক, এবার বেগুনিটাকে ভেজে নেওয়া যাক। এখন আমি এখানে গিয়ে দেখলাম যে তাওয়াটা গরম হয়েছে কিনা। তো আমি যা বুঝতে পারলাম তাওয়াটা গরম হয়ে গিয়েছে। এখন আমি একটা বেগুন নেব, এখান থেকে বেগুনটাকে আমি সুন্দর করে মিক্সড করে নেব। মানে এই ডোটার সঙ্গে বেগুনটাকে সুন্দর করে মিক্সড করে নেওয়ার পর আমি এটাকে তেলে ছেড়ে দেব। দেখুন আমি তেলে ছেড়ে দিলাম। তো এ পর্যায়ে দেখুন কতটা সুন্দরভাবে বেগুনিটা হচ্ছে এবং ফুলবে, আপনারা দেখেই বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো আমি একটা তাওয়াতে 4টা বেগুনি দিয়ে নেব, ঠিক একইভাবে একই নিয়মে। তো আমি দেওয়ার পর আপনারা দেখুন আমি যখন এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দেবো তখনই আপনারা বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট রেজাল্ট আসছে আলহামদুলিল্লাহ। তো আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। আর এক কথা এটা খাইতে তো সত্যি অসাধারণ। আমি তো চুলার উপর থেকে খাওয়া শুরু করে দিয়েছি কেন আমার বেগুনি খাইতে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি মজা লাগে। আর এক কথায় তা আমি বেগুনিটাকে কিন্তু ঠিক এভাবে উল্টে পাল্টে কিন্তু ভেজে নেব। তো যে কথাটা বলতে চাচ্ছি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আমি ঠিক একই নিয়মে সবগুলো বেগুনিকে কিন্তু ভেজে নিব। আর আমি আজকে অনেকগুলো বেগুনি বানাইছিলাম, তা আপনারা দেখেই বুঝতে পেরেছেন। আমি যতগুলো বেগুনি কেটে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমি সবগুলোই কি ভেজে নিয়েছি। তো একটা বিষয় কি জানেন, আমি যে কোনো জিনিস বানাইতে যাই না কেন একদম পারফেক্ট হয়। মানে সবগুলো বেগুনি এবং বেগুনির যে ডোটা তৈরি করেছি আমি, এটা কিন্তু একেবারেই মানে খাপে খাপ খেয়েছে, মানে একটুও ছিল না, শুধু একটা বেগুনি বেশি হয়েছিল এই আর কি। তো আমি এখানে নিয়ে আসলাম দেখুন বেগুনিগুলো, আমরা এখন সবাই মিলে খাবো। আমরা এখানে আছে আমি, ভাবি এবং ভাবির ছেলে এবং আমার ছেলে, আমরা 4 জন মিলে এই বেগুনিটুকু খাবো। তো যাই হোক আমি তো সবগুলোই পাঠিয়ে দিয়েছি। দেখুন বেগুনিটা আমার হাতে, তো অবশ্যই দেখে আপনারা বুঝতে পারতেছি এটা কতটা লোভনীয় হয়েছে। আমি তো খাচ্ছি, সত্যি অসম্ভব মজাদার এই বেগুনি। আপনারা কেউ কিন্তু মিস করবেন না, অবশ্যই বাসায় তৈরি করে খাওয়ার চেষ্টা করবেন এবং খেয়ে আমার কমেন্টে জানাবেন যে কেমন হয়েছিল বেগুনির
চপটি। সামনে কিন্তু রমজান মাস, রমজান মাসের আগে একবার দুইবার ট্রাই করবেন, তখন আর রমজান মাসে কিন্তু আপনাদের অতটা সমস্যা হবে না এবং টার্গেটটাও কিন্তু মানে জানা থাকবে যে কেমন কি লাগবে। তো এই ছিল আমার ভিডিও। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।